তো আমি 26 ব্যাচের কোর্সে গেলাম। সো কোর্সে গেলে দেখতে পাচ্ছি যে 26 ব্যাচের কোর্সগুলো হচ্ছে কোর্স বান্ডেলের মতন। সো একাডেমিক ফিজিক্স পাচ্ছ, সিক্রেট সাজেশন পাচ্ছ, এইচএসসি মেন্টরশিপ পাচ্ছ, ভার্সিটি ট্যাগে থাকলে ভার্সিটি পে অ্যাডমিশন অ্যাডমিশন, মেডিকেল ট্যাগে থাকলে মেডিকেল পে অ্যাডমিশন অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং ট্যাগে থাকলে ইঞ্জিনিয়ারিং পে অ্যাডমিশন অ্যাডমিশন। সো এই কোর্স বান্ডেল আকারে ব্যাপারটা হচ্ছে, এবং পরবর্তীতে আমাদের অ্যাডমিশন কোর্স এনরোল করতে হচ্ছে না। সো একই একই কোর্সের মধ্যে এইচএসসি মেন্টরশিপ, অ্যাডমিশন মেন্টরশিপ, তারপরে তোমার প্রি অ্যাডমিশন অ্যাডমিশন সবকিছু ইনক্লুডেড থাকছে। সো এখন তো আমি যদি সিক্রেট সাজেশন কোর্সের মধ্যে ঢুকি, তাহলে ঢুকে কি দেখতে পারলাম? ঢুকে দেখতে পারলাম যে তোমার ধরো যে এই যে আমরা দেখলাম 10 দিনের মধ্যে তোমার, যেহেতু এইচএসসি 26-এর সময় অনুযায়ী 2 বছরের চ্যাপ্টার শেষ, 2 বছরে পরে পরীক্ষা, আমার 24 মাসের মধ্যে আমার 75 চ্যাপ্টার শেষ করতে হবে, তার মানে 1 মাসে 3টে চ্যাপ্টার শেষ করতে হবে, মানে প্রত্যেক 10 দিনে একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে। 10 দিনে একটা চ্যাপ্টার আমি কেমনে শেষ করবো? আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু যখন আমি দেখলাম যে এই দেখো আমার এইচএসসি টাইপ অ্যানালিসিস করে এই 9টা টাইপ আছে এই চ্যাপ্টার থেকে, এই 9টা টাইপে দেখো তো কত 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 বার আসছে, তুমি বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা, এই জিনিস এই টাইপটা তোমাকে ভালো মতো বুঝে এটা পারতে হবে। আগে যে জিনিসটা অসম্ভব লাগতেছিল, এবার দেখো জিনিসটা একদম 100% সম্ভব। তুমি এই 9টা টাইপ করতে তোমার 10 দিন লাগবে? অবশ্যই না। একটা টাইপ সারাদিন ধরে করতে থাকার কি আছে? এত গাধা তো আমরা না। ব্যাংকিং কোন বুঝবো, বুঝতে বুঝতে কয়েক ঘন্টা লাগবে, আর ওটার উপর ম্যাথ প্র্যাকটিস করতে কয়েক ঘন্টা লাগবে। তো তার মানে একটু আগে যেটা অসম্ভব মনে হচ্ছিল, সেটা কিন্তু আসলে তুমি যদি গুছায় পড়ো তাহলে পুরোপুরি সম্ভব, তাই না? জি সো ভাইয়া। রাইট। সো তাহলে এই যে ধরো হচ্ছে এরকম ভাবে টাইপ ওয়াইজ সাজেশন এবং সাজেশন টাইপ ধরে ধরে ক্লাস। সো তারপর টাইপ 1 টাইপ 2 টাইপ ধরে ধরে ক্লাস, এবং হচ্ছে তারপরে এই জিনিসগুলোতে তোমার অ্যাকচুয়ালি তুমি শুধু জাস্ট পড়ে গেলে তো হবে না, তোমার নাম্বারে ইমপ্রুভমেন্ট করতে হবে, নাম্বারে ইমপ্রুভমেন্ট করতে হবে। সো এই নাম্বারে ইমপ্রুভমেন্ট করার জন্য টাস্ক ওয়াইজ ধরে জার্নি আমাদের যে দেখতে পাচ্ছ এখানে, তোমার হাজারো এইচএসসি স্টুডেন্টরা, এই স্টুডেন্টরা ধরো নিজের ইমপ্রুভমেন্ট করছে। এবং তোমাদের লাইভে আজকে 99% প্রাপ্ত তোমাদের শোয়েব হাসান ভাইয়াকে ভাইয়াকে দেখতে পারলা। সো এছাড়াও তোমাদের ধরো যে আনাস ভাইয়া যখন এইচএসসি প্রিপারেশনে ওই সময়টাতে, যখন তোমার এইচএসসি পরীক্ষার সেকেন্ড ইয়ারের সময়, তখন এইচএসসির মানে ওই সময় থেকে মেন্টরশিপে আছে। সো তখন তখন তারপর থেকে এইচএসসি প্রিপারেশনে নেওয়ার স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়ে যায়, অ্যাডমিশনে তো পুরাই চেঞ্জ হয়ে যায়। এইসব গল্প আনাস ভাইয়ের কাছে অনেকবার আমার নাম শুনবা। তো শত শত জি ভিডিওতে ভাইয়া। আমার, শত শত ভিডিওতে অনেকবার করে আমার কথা বলেছে ও। সো এই ব্যাপার স্যাপারগুলো, সো তার মানে হচ্ছে যে আমরা প্রথম থেকে যদি থাকি তাহলে হচ্ছে জিনিসগুলো অনেক আসে, পরে স্টুডেন্টরা অনেক বেশি অনেক অনেক বেশি আফসোস করে যে এই ব্যাপারগুলো আগে পাইলে অনেক বেশি ভালো হতো। তাহলে এইটাই হচ্ছে আমরা সামারি করে বুঝলাম জিনিসটা আসলে তোমাদেরকে অনেক পেসে আগাইতে হবে, বাট যদি তুমি গুছায় না আগাও, পেসে আগানো সম্ভব না, আবার গুছায় গেলে জিনিসটা অতটা কঠিনও না।